স্মরণকালের বৃহত্তম এত বড় জমায়েত দেখল দেশবাসী। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় স্বতঃস্ফূর্ত অংশ নেয় লাখ লাখ মানুষ। জনসমুদ্রে পরিণত হওয়া রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দুপুর 2:30টার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি পৌঁছায়। জাতীয় পতাকায় মোড়ানো কফিন গাড়িটি থেকে মরদেহ নেওয়া হয় জানাজা স্থলে বানানো অস্থায়ী মঞ্চে। সামনের সারিতে তখন দাঁড়িয়েছিলেন বড় ছেলে তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানকে কাছে পেয়ে এদিন সস্নেহে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, 3 বাহিনীর প্রধানরা, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধায় ছিলেন প্রথম সারিতে। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠানে উপস্থিত হন 32 দেশ ও সংস্থার প্রতিনিধি। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। তারা বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান, সমবেদনা প্রকাশ করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি। খালেদা জিয়ার জীবন ও কর্মের সংক্ষিপ্ত বিবরণী সবার উদ্দেশ্যে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে খালেদা জিয়ার দেশের রাজনীতির গৌরবময় অধ্যায় অবদানের পাশাপাশি তাঁর ওপর হওয়া নানা জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। বলেন, দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি খালেদা জিয়া। গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। জানাজার আগে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান তার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শেষে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হন গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।